এটি সরেন লাগবে। এখন ঠিক করছেন, এতক্ষণ কি করেছিলেন? সব খুলে নিচে দেন, সব খুলে নিচে দেন, পাতলা হবে। সব খুলে দেবো, সব খুলে এখানে দেন। এখন হবে হুজুর, দেখেন তো। এবার কমে বেরিয়ে থাকে। এখানে খুলে দিলাম। এই এটা কাটা কিছু দে, কাটা কিছু দে। একবারে বার বানায় ফেলছে এগুলো। কাটার কিছু দেন, কাটার পিলাস দেন। একবারে এই ওই মাইক এটা দিচ্ছে একবারে ভরে ফেলছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا اللهم صل মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত হাদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে বিরাট ইসলামী জালসা ইসালে সাওয়াবের সম্মানিত সভাপতি, প্রধান
অতিথি জনাব শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পাবনা ও সভাপতি আদল ফাজিল ডিগ্রি মাদ্রাসা ফরিদপুর পাবনা। বিশেষ অতিথি জনাব আলহাজ মাওলানা আব্দুল করিম। এ মাহফিলে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর গোলাম মাওলা। আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আপনাদের পাবনার মনে হয় ভাঙ্গুড়া থানায় বাড়ি, স্যারে ফরিদপুর থানার সন্তান, হায়াতে তাজ্জেবা সিহাতে কল্যাণ কামনা করছে, আল্লাহ যেন স্যারকে দান করেন। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন মাওলানা সাদিকুর রহমান আসহারি ঢাকা, মাওলানা হুসাইন মাহফুজ সোয়াডাঙ্গা, মাওলানা আব্দুল গফফার খান, মাওলানা আব্দুল্লাহিল বাকি, মাওলানা লুৎফুল হক, মাওলানা আবু ইউসুফ খান, এরপরও এখনো যারা আসবে, বিশেষ করে মাওলানা আব্দুল্লাহ আলমের ভাই এখনো মনে হয় আসেনি, উনি আসবে। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় পাবনাবাসী, এই আপনারা কথা বলবেন ভাই, দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কথা বলবেন। এমনিতে অধিক রাত হয়ে গেছে, এত রাতে এখন কথা বলা ঠিক না, এখন ঘুমানো দরকার। কথা বন্ধ করেন, আর পেছনে যারা দাঁড়িয়ে আছেন হয় বসেন না চলে যান। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান কোরআনে কারীম শোনার জন্য যারা আমরা এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। জীবনে বহু রাত বিভিন্ন কাজের কারণে আমরা কাটিয়ে দিয়েছি, আজকের এই রাতটা কোরআনে কারীমের জন্য কাটাচ্ছি। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন পড়া হয় তোমাদের সামনে, এক নম্বরে তোমরা শুনতে থাকবা, দুই নম্বরে চুপ থাকবা। আল্লাহ সামিয়া শব্দ না দিয়ে ফাসতামিউ দিলেন কেন? ফাসতামিউ এই শব্দের বাপ যেটা, এর বাংলা অর্থ দাঁড়ায় শুধু শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। কারণ এখন কিন্তু এটা সাধারণ অনুষ্ঠান নেই, রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, এটা এমনিতে মাদ্রাসা। দুই নম্বরে কোরআনের আলোচনা এখানে হচ্ছে। তিন নম্বর আমাদের মনোযোগ সহকারে শোনা লাগবে, কারণ এটা ইবাদত চলছে। কি চলছে? ইবাদত যেভাবে করা লাগে, আমি আশা করব আপনারা সাহায্য করবেন আমাকে। নামাজে দাঁড়ালে যেমন কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায় না, এটা যেহেতু নামাজের মতো একটা ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে নফল যত ইবাদত আছে, সবচাইতে উত্তম আল্লাহর কাছে আফসাল ইসমে তাফসীর, এর চাইতে আর ভালো নেই। সেটা আজকের এই অনুষ্ঠান, যদিও এত রাত করার পক্ষে আমরা না। স্যার সহ যারা আছে এখানে, কি আমি জানি না, শরীফ আহমেদ, আপনাদের সবাইকে নিয়ে বলছে আগামী থেকে অনুষ্ঠানগুলো একটু কন্ট্রোল করবেন। আবার 9টা সাড়ে 9টায় যেন শেষ হয়ে যায়। মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশার পরে রাত 9টা সাড়ে 9টায় শেষ হয়ে যাবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না মানে? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তার মাহফিলে মানুষ হইতো না? রাত 2টা 3টার সময় কোন মাহফিল করেছেন আপনি জীবনে দেখাতে পারবেন? ওনার মাহফিল সর্বোচ্চ রাত 9টা সাড়ে 9টায় শেষ হয়ে যেত। এই জন্য আমার মনে হয় এই নিয়মটা পাল্টানো দরকার। এক রাত ঘুম ডিস্টার্ব হয়ে গেলে 2-3 দিন লাগে যে উঠতে। আর আমি এমনিতে অসুস্থ, আপনারা এত রাত্রে তুলবেন, আর মাহফিল তো জানিও, সেটা আমার মনেও নেই। আমি জানি আজকে সিরাজগঞ্জে মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আছে, ওখানে আমার রাত 9টা থেকে 10টা 1 ঘন্টা আলোচনা ছিল, ওটা করে বাড়ি চলে যাই। হঠাৎ শুনলাম এটা আজকে যে আর একটা আছে, এরপরে আবার একটা আছে নাকি মাহফিল তো আমি জানি না কোথায় কি নেয়, হোসাইন ভাই নেয় তো মাথা পাগল করে ফেলে মানুষ। আমাদেরকে আপনারা একটু বাঁচতে দেবেন, এমন এমন মানুষকে দিয়ে কল দেওয়ার মোবাইলে সে ফেলা যায় না। বিশেষ করে পাবনা জেলাটা আর ওদিকে সাতক্ষীরা,
এই বাংলাদেশে 64 জেলায় আমি গেলাম, এই 2 জেলায় দেখি সারা রাত ব্যাপী হয়। অন্য জেলায় সিস্টেম নেই, তারা রাত 10টা 11টায় মাহফিল শেষ করে দেয়। তারপরও আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সারা রাত ব্যাপী মনে হয় হবে নাকি, পরে যেহেতু আরো আলোচক আছেন, আমরা আজকের রাতটা অন্তত কোরআনের জন্য আমরা অক্ষ করলাম, ইবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করেন। যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আলে ইমরান 102 নাম্বার, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে, আমি তাফসীর আকারে কথা বলি বেশিরভাগ, যদিও ইসলামী জালসা লিখেছে নিসারে সওয়াব, এটা কোরআনের চাইতে সওয়াবের কথা আর আছে। এই কার দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কোরআনের বাইরে যে কথা, ও কথা সত্য কথা নয়, এই হাদিস অনুযায়ী। এজন্য আমাদের কথা হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন। আপনি অন্যান্য জায়গা থেকে আমল করলে, হাদিস দেখে, ইসলামের ইতিহাস দেখে আমল করলে আপনি সওয়াব পাবেন না, পুরস্কার পাবেন না তা না, পাবে। হয়তো সাহাবীরা দেবে কিয়ামতে, ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। যে কোরআনের আমল আল্লাহ দিয়েছেন 500, এই আমলগুলো যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতে আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে। ফ্যাক্টরির মালিক যদি বলে কর্মচারীরা আজকের বেতন আমি নিজের হাতে দেব, ওই ম্যানেজারকে দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব, তাহলে কর্মচারীরা একটু খুশি হবে না? মালিক যখন নিজে দিচ্ছে, হয়তো কেমন দেবে মালিক ছাড়া কেউ জানে না। তাও তো পৃথিবীতে যত মালিক আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, আমাদের যিনি মালিক তার সীমাবদ্ধতা আছে। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। সুতরাং উনি যখন নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছেন যে কোরআনের আমল করলে আমি পুরস্কার দেব, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বলতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله إلى آخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্লু যদি দিতেন বাবে নাসারা শুরু থেকে, এই শব্দটা বল্লা ইয়াদিল্লু এখান থেকে আসলে সুলাসি মুজাররাদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্লু বাবে ফাল থেকে এসেছে, এইজন্য বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এইজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। পাবনাবাসী জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা হামজার। এ কথা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরাহ বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, ওকে হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? তাহলে আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই, ওইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই? 36,000 দরবার আছে সরকারি জরিপে। আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল, এই নিয়ম চলে।
অথচ এই ধারণা কাফেরদের। এই যে ধারণা বললাম, যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا। সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলা রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছি ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বচন দিয়েছে, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলেন, এমনকি স্যারও যদি বলে, বিশ্ববিদ্যালয় স্যার, তারা বড় বলবেন রাখেন, আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দ দিয়েছেন আওয়ালাও কানা, হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালাও কানা বাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপদাদার পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরেও ওই মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো 48,000 পীর, তাও সরকারি জরিপ, ছাত্রের জরিপ, 48,000-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবে ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়মে চলছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার কেউ মানুষ আল্লাহর ওলির মাজার মনে করে, অথচ সারা দেশে মিলে যে কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আবার সেটা বদনাম পাইতাম। থাক, যে বৈদ্যন্ত আছে বৈদ্যন্ত থাক। সারা পৃথিবীতে আমার মনে হয় একটাই জায়গা আছে, পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিত খাচ্ছে। আমার ভাইরা, যে কথা এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, আজকে থেকে আপনি এখানে শুধু আসা আর এই রাত জেগে থাকা না, সিদ্ধান্ত কয়েকটা নেওয়া লাগবে। তার প্রথমেই মানিত্তাবান হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবা প্রতিষ্ঠা করে আমি ওই দরবারে নেই। আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? দ্বিতীয় নম্বরটা বলবো, অন্য দিকে নিয়ে যাবেন না তো। এখান থেকে আপনি এই পরিচয়টা নিয়ে যেতে পারেন যে এই দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, এটা একটা রাজনীতি নাকি? এটা রাজনীতি। আমরা বিবেকের উপর ছেড়ে দিলাম, কি করবেন দেখেন। যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। হামজারে স্যার কে? সরাসরি ফাইল আল্লাহ নিজে।
কেউ আপনাকে আর হেদায়েত দিতে পারবে না। অনেকে মনে করে এত বড় দাড়ি আছে, এত জুব্বা গায়ে দিয়ে আমার হেদায়েত নেই, মানে আপনার চাইতে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় আছে, আপনার চাইতে জুব্বা ওর কম বড় না। অনেকে মনে করে আমি ফরিদপুর পাবনা এত বড় জায়গায় মসজিদের সভাপতি, আমি জান্নাতে যাব না, আমি হেদায়েত পাইনি। কি বলে হুজুর? আরে ভাই, আপনি তো পাবনা ফরিদপুরে হারুন এই মসজিদের সভাপতি, আর কাবা শরীফের সভাপতি দেওয়া হচ্ছে কোন জায়গা? কাবা শরীফের দায়িত্বে ছিল এই লোকটা। এমনকি আল্লাহ একজন আছে বিশ্বাসও করত। কোরআনে কারিমে সূরা আনকাবুত 61 নাম্বার আয়াত 21 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু সেহেলকেও জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে, নরমালি তো বলতে পারতো আল্লাহ বানিয়েছে না। লা ইয়াকুলুন্না আল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে ও এই কথা গ্যারান্টি দিয়ে বলার পরও যদি ঈমানদার না হয়, কাবা শরীফের দায়িত্বে থাকার পরও যদি ওর ঈমান না থাকে, আজকের তেলাওয়াতকৃত আয়াত ওইভাবে আমি পড়েছি, এই জন্য ওদিকে যাচ্ছি। আমরা অনেকেই সালাম মনে করেন কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই। আরে ভাই, যাবেন ঠিক আছে, কিন্তু কালেমার উপরে তো আপনাকে থাকা লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। ফাদাখালাল জান্নাহ ইয়াদখুলু মুসালাতাইনি, দাখালা আছে, এটা মাঝি অতীত। পাস্ট শব্দটা নবীজি ব্যবহার করেছেন এই জন্য কালেমার ভেতরে আল্লাহ যা দিতে চেয়েছেন সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, আপনি বিশ্বাস করতে পারেন, আপনি জান্নাতে চলে গেছেন। কিন্তু কালেমার উপরে টিকে আপনাকে থাকা লাগবে। তারপরে কথা বলেন ঠিক কিনা? আমরা কালেমা তো পড়ে রেখেছি, কিন্তু এর উপরে টিকে থাকার কোনো সিদ্ধান্ত আমাদের নেই। ঝড় উঠেছে সেই কোথায় সিরাজগঞ্জ, আর এখানে আমার বাতি ভিজে গেছে, এরকম ঈমান হলে হবে? সাহাবায়ে কেরামের ঝড়, তামাম দুনিয়ায় ঝড় চলেছে, কিন্তু তাদের ঈমান নিভে যায়নি। কথা বলেন ঠিক কিনা? আমি যেটা বললাম এই দুইটা পয়েন্টে যদি সত্যিই মেনে নিতে পারেন, যেখানে কোরআন নেই আমি সেখানে নেই, আল্লাহর কসম আপনাকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। আপনি যা আমল করবেন কোরআন কেন্দ্রিক, ফেরেশতারা, নবীরা, রাসূলরা কিয়ামতে না আল্লাহ নিজে সরাসরি আপনার হাতে পুরস্কার তুলে দেবে। 3 নম্বরে হাদিসের পয়েন্টে ছিল আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করতে পারে তারাই ন্যায় বিচার কায়েম করতে পারে। এই যে আদালা শব্দটা আছে, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা 9 দফা দিয়েছিল তার প্রথম 3 দফা সূরা নাহলের 90 নম্বর আয়াতের প্রথম 3টা অংশে আছে। তারা সবাই বলতো ওই ওয়ান জাস্টিস, কি বিচার কায়েম করতে চাই আমরা? ন্যায় বিচার। বলেন বলেন, ন্যায় বিচার কায়েমের জন্য এইটার বিকল্প কিছু নেই। এখন সংবিধান সংস্কার চলছে, 96% মুসলমানের এই দেশে আমরা সবাই যদি আওয়াজ তুলি, সংবিধান নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, সূরা ফুরকান। ফুরকান মানে কি? সংবিধান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। আধুনিক তাফসীর যেগুলো পাওয়া যাচ্ছে আপনি একটু খুঁজে দেখেন, 73টা ধারা দিয়ে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। মুসলমানের জীবনে গাইডলাইন যদি এই 73টা ধারা দিয়ে বানানো যায়, ব্যক্তি থেকে একেবারে আন্তর্জাতিক যে জীবন পর্যন্ত মানুষ যদি 73টা ধারার উপরে চালাতে পারে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এই পৃথিবী একটা মিনি জান্নাত হয়ে যাবে। আফসোস এবং দুঃখজনক হলেও সত্য, 54 বছর হয়ে গেল এই দেশটা স্বাধীন হওয়া,
এই ৭৩টা ধারা আর একটা ধারা আজ আমরা পাইনি। একটা আংশিক ছিল, সেটা অনেকে তুলে দেওয়ার ধান্দায় আছে। এই জন্য সংস্কার যখন আরম্ভ হয়েছে, আমরা চাই, আমরা দাবি আওয়াজ তুলি যে আমাদের এই দেশে অন্তত এই ৭৩টা ধারা দিয়ে সংবিধান সংযোজন করা হোক। এই কথা বলে না কেন? তাহলে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। এতদিন শুধু বলি উড়িয়েছে অনেকে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, পুরাটা মিথ্যা কথা। তা আমি নিজে সাক্ষী। একটা বানানো মামলা দিয়ে ৩টা বছর আপনি আটক করে রাখলেন। কোরআনের বিচার ব্যবস্থায় দেশে থাকলে ৩ বছর না ৩ ঘন্টা আমার জেলে থাকা লাগতো না। কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল বিষয় আমি জানি না, ওর সাথে ন্যূনতম কোন সম্পর্ক আমার নেই। কোরআনের বিচার ব্যবস্থা থাকলে ওইরকম হতো না। দোষ করবে একজন, শাস্তি পাবে আর একজন না, এটা কোরআনের নিয়ম না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতু বিজরা উখরা, আল্লাহ বলেন কেউ কারো বোঝা বহন করবে না। যে যতটুকু করেছে তারে ওই বোঝা বহন করা লাগবে। এটা আমরা কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। যদি ন্যায় বিচার আপনি দেখতে চান, কোরআনের বিচার ছাড়া ন্যায় বিচার 100% সম্ভব না। অনেকে প্রশ্ন করে উন্নত দেশগুলোতে, আরে ভাই কত দেশে আমি নিজে গেছি। কিছুদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড সহ কতগুলো দেশ ঘুরে আসলাম। ওই হ্যাঁ উন্নত আছে, তাদের আইনগুলো 100% প্রয়োগ হয়, কিন্তু ন্যায় বিচার না আমি পাই। ন্যায় বিচার 100% পাওয়ার জন্য এটা লাগবে, এর বিকল্প দুনিয়ায় কিছু নেই। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান হুকমান আরাবিয়্যা, আল্লাহ পাক বলেন হে নবী আপনার প্রতি আমি যেটা নাযিল করেছি এটা কিন্তু হুকমান, সংবিধান। এটা যদি সত্যিই বিচার ব্যবস্থায়, এটা যদি সত্যি সংসদে নিয়ে আপনি কায়েম করে পৃথিবীর ময়দানে দেখাতে পারেন, শান্তি কারে বলে? আমি আল্লাহ, আমার নাম শান্তি সালাম। এই নামের কারণে আমি ৭৩টা ধারা দিয়েছি, খেলা করার জন্য দেইনি। এগুলো কায়েম করে দেখেন শান্তি কারে বলে, আমি আল্লাহ দেব। কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে পড়েছি সিবাবাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাবাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রঙের চাইতে উত্তম রং, সুন্দর রং দুনিয়ায় আর কারণে। আল্লাহর রং এইটা। আল্লাহর রং কোনটা? এই রং যতদিন পর্যন্ত এই দেশে কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন আপনি ন্যায় বিচারের তুলনায় অবিচার পাবেন। এই জন্য আমাদের মূল কথা এইটা যে আমরা এইটাকে চাই। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই আমার রাজনীতি। হাদিসের শেষের 2টা কথা, ফামান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয়, কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে, আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়েতের উপরে রাখি। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি, এই কারণে যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে, কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন না। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কেউ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ জানিয়েছেন নবীজির মাধ্যমে, অবশ্যই আমি আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেব। এখন থেকে তাহলে জীবনে যতদিন বেঁচে আছি কথা শুনবো কোরআনের, কিসের? আরো জোরে। আর কোরআনের কথা শোনার আদব এইটা, 1 নম্বরে মনোযোগ সহকারে শুনতে হবে, 2 নম্বরে চুপ থাকতে হবে। 2 নম্বর আমরা যারা বলতে আসি তাদের আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ওয়াকাযালিকা ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহলের ভেতরে আছে 14 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা ইবনে কাসিরে আছে।
আমি যেখান থেকে রেফারেন্স গুলো পড়েছি ওইটা বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী এই কোরআন আপনাকে আমি দিলাম, শুধু সুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন না। ওয়ানজালনা ইলাইকা যিকরা, এই আলোচনাটা আপনাকে আমি দিয়েছি এই কারণে, লিতুবাজ্জিনা লিন-নাস, আপনি এটা মানুষের সামনে বর্ণনা দেবেন। এখানে লাম শব্দটা আছে, এই লাম 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মানতে গিয়ে পড়েছি এর 9 নাম্বার কায়দা হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কোরআনে কারীম শোনানো লাগবে, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যাই বলেন, এটা জীবিত মানুষকে না মরা মানুষকে? বলেন বলেন। আমাদের কপাল খারাপ, এই 15.5 বছর তো আমরা জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে পারতাম না। কি মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন? যারা বাধা দিত ওদের বাপ মারা গেলে আমারে ডেকে বলতো, হুজুর কোরআন পড়ে দিন, বাবা মরে গেছে। আরে বেটা, তোর বাবা তো মরেই গেছে, পড়ি করবো কি? যতদিন বেঁচে ছিল ওই সময় পড়লে কাজ হতো। কথা বলে না কেন? আল্লাহ আমাদেরকে সময় যেহেতু দিয়েছেন, সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। কোরআনে কারীম এখন বর্ণনা হবে মরা মানুষের সামনে, না জীবিত? আপনারা মরে গেছেন না জীবিত আছেন? এখন আপনি জীবিত আছেন, আপনার দায়িত্ব এবার পরে শব্দে ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারুন, কথাগুলো আজকে শোনার পরে বাড়িতে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ কি বলে আর আমি চলছি কোন দিকে। তাহলে আমার দায়িত্ব এটা খুলে খুলে জীবিত মানুষদের সামনে বলা, আর যারা শুনবে তার দায়িত্ব ওটা বাড়িতে চিন্তা ভাবনা করা। কি কথা বলে না কেন? আমি তো আয়াতগুলো শব্দ লিখে পরে আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সব বলে দিচ্ছি, খালি বাড়িতে মিলিয়ে নেবেন, রেকর্ড করে নেন, একটাও ভুল হবে না ইনশাআল্লাহ। এবার আসেন আমরা তেলাওয়াত আয়াতে যাচ্ছি, সূরা আলে ইমরান। তাফসীর আকারে কথা বলতে হলে 5টা বিষয় সামনে রাখা লাগে। একটা শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজরুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। এখন রাত যত গভীর, আমার তখন খালি একটু শুতে দেরি, ঘুম এসে যাবে, তারপর এই জোর করে চালাচ্ছি, যতক্ষণ পারি আমি চালাই। আপনারা তাফসীর আকারে কথা বলছি, পড়াটা হয়তো না আসলেও কিছু কিছু আসবে ইনশাআল্লাহ। প্রথমটা আমরা তেলাওয়াত শুদ্ধভাবেই করেছি যারা পারি। দ্বিতীয় নম্বর মাতৃভাষায় আগে অর্থ বলছি। আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারকে, কাকে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার, ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হতে পারো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন তো প্রথম শব্দটা দেখি, আল্লাহ ডাক দিয়েছেন কাকে? কথা বলুন কেন? এবার গুরুত্বপূর্ণ জিনিস আসছে সামনে, কথা বলা যাবে না ভাই। আল্লাহ প্রথম শব্দে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানের দাবি করো। কোরআন শরীফে এই শব্দটা 89 জায়গায় আছে। তাহলে একটা শব্দ যদি আপনি বোঝেন আর এই শব্দটা যদি একটু বুঝে চেষ্টা করেন, 89 জায়গায় আপনার পড়া লাগবে না, এমনি হয়ে যাবে। তাফসীর বলছে এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে একবারে যখন ডাক দিতে চান তখন বলেন ইয়া আইয়ুহান নাস, আর শুধুমাত্র যখন বেশি বেশি ঈমানদারকে ডাক দেন তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসির একটু বাড়িয়ে বলেছেন, যদি ঈমানদারকে যখন শুধু আল্লাহ ডাক দেন তখন এমনিতে ডাকেন না, তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। আমাদের ঈমানের দাবি আছে নাকি বলেন তো? এক কথা বলেন, বুঝে বলবেন। কেউ যদি ঈমানের দাবি করে, ঈমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি 5টা বিষয়ে। এই যে স্যাররা হয়তো ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ওই সময় যখন মক্তবে পড়েছি বুঝি নাই, এখন দেখছি তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সব এই শব্দের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কোরআন শরীফ ওই 5টা বিষয়ের ভেতরে আছে।
দুনিয়ার পুরা জীবন, আখিরাতের বিশাল জীবন, সব এই পাঁচটা জিনিসের ভেতরে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, কোন আল্লাহ? কামা হুয়া, যার অস্তিত্ব আছে। প্রশ্ন আসতে পারে পৃথিবীর সব 4500 ধর্মের উপরে এখন ধর্ম আছে দুনিয়ায়, সব ধর্মের লোকরাই তো তাদের যাকে যারা ইবাদত করে, মাবুদ বলে যাকে মানে, দেবতা বলে, গড বলে, যাই বলে, সবাই তো তার অস্তিত্ব দেখে দেখে ইবাদত করছে। আমরা বরং না দেখে ইবাদত করি, আর হিন্দুরা দেখে দেখে ইবাদত করছে। কি আপনি পুরো শব্দটা মিলাবেন, আমানতু বিল্লাহ, আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম, কামা হুয়া, যার অস্তিত্ব আছে। আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে যারা আছে তাদের মিল আছে। আপনি খ্রিস্টানদের দিকে তাকান, ওরা বলবে আমরাও যারা ইবাদত করি তারও তো অস্তিত্ব আছে, আপনারা এক খোদায় বিশ্বাসী, আর আমরা তিন খোদায়। খ্রিস্টানরা এই কথা বলবে যে আমাদের খোদা তিনটা, আমাদের খোদার বউ আছে, ছেলে আছে, মারিয়াম এবং তার সন্তান ঈসা আলাইহিস সালাম, যিশু বলে ডাকে তারা। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলবে হ্যাঁ আমাদেরও আল্লাহ একজন আছে, কিন্তু তার ছেলে আছে উসাইর আলাইহিস সালাম, বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে দুইটা তিনটা না, আমাদের 33 কোটি। কত? আরেকটা নাম সবাই বলতে পারবে না, কিন্তু দেবতার সংখ্যা 33 কোটি। কিছু কিছু জিনিসকে ওরা ভাগ করে দিয়েছে। এই যে দুর্গা ও ফসলে বরকত দেয়, সরস্বতী ব্যবসায় বরকত দেয়, এক একজনের উপর এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে। আমাদের প্রথম শব্দের সাথে ওদের মিল আছে। দ্বিতীয় শব্দটা কি বলা হয়? বিআসমাইহি, আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি যে তার নাম নেই। নাম নেই? এই কথা বুঝতেছে? আমরা এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি বিআসমাইহি, তার একটা দুইটা না, ইসম এর বহুবচন আসমা। আল্লাহ পাক বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 181 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমার বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো। কিন্তু ওয়াদারুল্লাযিনা ইলহাদুনা ফি আসমাই, আমার নামকে যারা ইলহাদ করে, আমার নামকে যারা উল্টা পাল্টা করে ডাকে, পরিবর্তন করে দেয়, তাদের সাথে তোমরা ডাকবা না। এই নির্দেশ কার? বলেন। যদি এটা রাজশাহী বিভাগের ভেতরে মনে হয়, রাজশাহী, খুলনা, রংপুরে বিভাগগুলোতে এই আয়াতের ব্যাখ্যা না বললেও সমস্যা নেই, কারণ আমাদের জিকির আজগার অন্তত ঠিক আছে। এগুলো ঝামেলা চট্টগ্রাম আর সিলেট বিভাগে, দুই বিভাগে এরা আল্লাহর নামে জিকির করে, কিন্তু পাশাপাশি আল্লাহর নামকে পরিবর্তন করে দিয়েছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পর ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা জিকির হচ্ছে। এই যে তাহেরি সাহেব আছে না, আমি নাম নিতাম না, বলে ফেললাম আপনাদের শিক্ষার জন্য। তাহলে এখান থেকে মাসলা বের হয় কি, আপনি আল্লাহর যে 99 নাম আমরা জানি, 99 নাম 5000, তাফসীরের ভেতরে 5000 নামের বর্ণনা আছে। হয়তো আমরা 99টা কায়দায় পড়েছিলাম, শেষ পৃষ্ঠায় এটা জানি। 99টা ধরেন, আপনি যদি 99 যে কোনো এক নামের জিকির করেন, আপনার জিকির হবে ইয়া আল্লাহ বলেন, ইয়া রহমান বলেন, ইয়া রহিম বলেন, কিন্তু কেল্লা বাবা, ফতে বাবা কোথায় আছে? সুতরাং আজকে থেকে রেকর্ড হচ্ছে বলে বললাম, এটা কালকে সারা দুনিয়ায় ছড়াচ্ছে। হ্যাঁ, বিশ্বের মানুষেরা, কোনদিন আল্লাহর নামকে আপনি পরিবর্তন করে দেবেন না, আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়েও ডাকবেন না। এই আয়াতের ব্যাখ্যায় আমি আরেকটা আয়াত পড়েছি, সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যারা আল্লাহকে ডাকে কিন্তু তার সাথে অন্য কাউকে জুড়ে দেয়, এর পরের আয়াতে জবাব দিয়েছেন ইযা আফলাহুল আযাব।